টার্কিতে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সিটিতে সবচেয়ে বিড়াল এবং অনেক বেশি বিড়াল এই সিটিতে, এবং যেখানে যাবেন সেখানে আপনি বিড়াল দেখতে পাবেন। বিড়ালরা খুব মিশুক হয়, সিটির বিড়ালরা খুবই মিশুক এবং সবাই বিড়ালকে ভালোবাসে এবং বিড়ালকে খেতে দেয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিন, এবং সবার আগে নতুন ভিডিও পেতে বেল বাটনটি প্রেস করে রাখুন। So this is my last day ইস্তানবুল। সো টার্কি দেখার খুব ইচ্ছা ছিল, আমি টার্কির পর্ব শেষ করে ফেলেছি। আপনি কি ভাবছেন? আপনি কি ইস্তানবুল আসতে চান? কিভাবে আসবেন? ভিসা প্রসেসিং কি? কত টাকা ব্যাংক স্টেটমেন্ট লাগে? ইস্তানবুল এসে কোথায় থাকবেন? কিভাবে যাতায়াত করবেন? কোন কোন টুরিস্ট অ্যাট্রাকশনস প্লেসগুলো আছে সেগুলো আপনার কি জানতে ইচ্ছা করতেছে? দেরি কেন? তাহলে আমার ভিডিও দেখে সম্পূর্ণ আমার ভিডিওতে কমেন্টস করেন, শেয়ার করেন। আমি আপনাকে হেল্প করব কিভাবে ভিসা প্রসেসিং করতে হয়, সকল ইনফরমেশন দিয়ে সবকিছু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দিব। এদেশের মেট্রো বলেন, বাস বলেন এবং লঞ্চ বলেন, সবকিছুই আপনাদেরকে শেয়ার করব। টিকিট কত, কিভাবে আসবেন, কি কার্ড নিয়ে আসলে আপনার জন্য সুবিধা, সবকিছু আমি আপনাদেরকে শেয়ার করব। তো দেরি কেন? এক্ষুনি কমেন্টস করেন এবং ইনফরমেশনগুলো জেনে নিন। আমি খুব অল্প সময়ের মধ্যে আসলে টার্কি ভিসা প্রসেসিং স্টেটমেন্ট সহ কী কী ডকুমেন্টস লাগবে সব কিছুই, কীভাবে ফর্ম ফিল আপ করবেন সব কিছু আপনাদেরকে শেয়ার করব। প্রথমে হচ্ছে আমি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স টার্কির ওয়েবসাইট থেকে আমি চলে যাচ্ছি। আমি যেহেতু বাংলাদেশি, আমি বাংলাদেশের জন্য পাসপোর্টধারীদের জন্য কী কী রিকোয়ারমেন্ট দরকার সেখানে চলে যাচ্ছি, এবং এখানে গেলেই দেখতে পাচ্ছেন কান্ট্রি ভেদে আমি লিঙ্কতে ক্লিক করব। লিঙ্কটাতে ক্লিক করলে আসলে আমার এখানে নতুন একটা নিউ পেজ ওপেন হবে, যেটা ই ভিসা। প্রথমে আপনি অ্যাপ্লিকেশন করবেন, তারপরে হচ্ছে পেমেন্ট করবেন, দেন ভিসা ডাউনলোড করে হয়ে গেল আপনার ই ভিসা। আর একটু ছোট্ট একটা কাজ বাকি আছে, সেটা ই ভিসার এই পেজ থেকে, নতুন যে পেজটা আসবে পেজ থেকে হচ্ছে আপনি ভিসার টাইপ, কোন দেশ থেকে অ্যাপ্লিকেশন করতেছেন, আপনার ট্রাভেল ডকুমেন্ট সহ সিকিউরিটি কোড যাবে, সেটা সাবমিট করলেই আপনি মেইল পেয়ে যাবেন। এরপর আমি চলে যাব যাদের আসলে পাসপোর্ট নাই, যারা ট্রাভেল ডকুমেন্ট ব্যবহার করেন তারা কিভাবে ভিসা পাবেন। আমি যেহেতু ইউকেতে থাকি, সো আমি ইউকে নিয়েই কথা বলতেছি। এই জন্য তো আপনাকে ভয়া ভিসা ওয়েবসাইটে যেতে হবে। ভয়া ভিসা ওয়েবসাইটে যে হচ্ছে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এজন্য তো এর জন্য তো আপনি এখানে একটা রেজিস্ট্রেশন করে নিয়ে ফর্মগুলো ফিল আপ করে নেবেন, যেটা চেক লিস্ট বলে। এই চেক লিস্টের থেকে সব কিছুই আপনার ডিটেলস আছে, কী কী ডকুমেন্ট, কী কী রিকোয়ারমেন্ট, কত টাকা আপনার ব্যাংকে রাখতে হবে, সব কিছু এখানে সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে। আমি আপনাদের সুবিধার্থে সব লিঙ্কই হচ্ছে আমি আমার ডিসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা সব কিছু ইজিলি আপনারা দেখতে পারবেন, পড়তে পারবেন, সব কিছু জানতে পারবেন কীভাবে আসলে ভিসা প্রসেসিং করতে হয়। সো এই ভিডিওতে আমি দুইভাবেই দেখিয়েছি, যাদের পাসপোর্ট আছে এবং যাদের পাসপোর্ট না, যাদের ভ্রমণ করতে চান, যাদের পাসপোর্টের পরিবর্তে যাদের ট্রাভেল ডকুমেন্টস আছে, তারা কিভাবে আপনারা টার্কিতে ভ্রমণ করবেন, কিভাবে ভিসা প্রসেসিং করবেন, দুইটা পদ্ধতি আমি আপনাকে জানিয়েছি। যারা ইউকেতে থাকেন তাদের জন্য খুবই ইজি, কারণ তাদের কারেন্সির জন্য অত বেশি সমস্যা হয় না। আপনাদের যদি মাস্টার কার্ড থাকে, সো ডেবিট যে কোনো মাস্টার কার্ড থাকলে অটোমেটিক্যালি এটা আসলে কারেন্সিতে কনভার্ট হয়ে যায়। সো সেক্ষেত্রে আপনাদের টেনশন নেওয়ার কোনো কারণ থাকবে না। এবং যারা বিভিন্ন দেশ থেকে আসবেন তাদেরও যদি কোনো মাস্টার কার্ড থাকে তাহলে অটোমেটিকলি কারেন্সিটা করে নেওয়া যায়। আদারওয়াইজ আপনি এদেশে ডলার নিয়ে আসলে, আসলে এখানে ডলারের প্রচলন অনেক বেশি, সো ডলার নিয়ে আসলে আপনি ডলার থেকে টার্কি লিরাতে খুব সহজে কারেন্সি চেঞ্জ করে নিতে পারবেন। সো খুব শর্টলি আমি বলে দিচ্ছি কি কি আপনাদের লাগবে। 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে, রিটার্ন ব্যাক টিকিট লাগবে, এবং booking.com থেকে আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে আসলে হোটেল বুক দেওয়া লাগবে, এবং আপনার সোর্স অফ ইনকাম কিভাবে হচ্ছে আপনি ইনকাম করেন, ইনকামের সেই জিনিসটা, যদি এমপ্লয় হয়ে থাকেন তাহলে একটা এমপ্লয় লেটার নেবেন। এগুলো সাবমিট করলে আপনার ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ, এবং টার্কির ভিসা রেশিও খুবই ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই।